প্রতি সপ্তাহে অনলাইন সহ বিশ্বজুড়ে ২৭ কোটি মানুষ ওয়ালমার্ট থেকে কেনাকাটা করে। বিশ্বের সবচেয়ে বড় এই সুপার শপ জায়ান্ট ২৪টি দেশে ১০,০০০-এর বেশি আউটলেট পরিচালনা করে আসছে। যুক্তরাষ্ট্রের ই-কমার্স বাজারের ৬% এবং নিত্যপণ্য বাজারের ২৫% নিয়ন্ত্রণ করে ওয়ালমার্ট। প্রতিষ্ঠানটির প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের প্রথম প্রান্তিকে ওয়ালমার্ট নিট মুনাফা করেছে $৪৫০ কোটি মার্কিন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১২% কম। ওয়ালমার্টের পণ্যের অন্যতম উৎস চীন, কানাডা, ভারত, মেক্সিকো ও ভিয়েতনাম। এসব দেশের পণ্যের উপর শুল্ক আরোপের কারণে কলা থেকে শুরু করে ইলেকট্রনিক্স পণ্যের আমদানি খরচ বেড়েছে। এমন অবস্থায় ট্রাম্পের শুল্ক নীতিতে জুন থেকেই বিভিন্ন পণ্যের দাম বাড়ানোর আভাস দিয়েছে ওয়ালমার্ট। তবে ওয়ালমার্টের এমন পদক্ষেপের কড়া সমালোচনা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শুল্কের দোহাই দিয়ে মূল্যবৃদ্ধির বোঝা ক্রেতাদের ঘাড়ে চাপানো যাবে না, বাড়তি খরচ প্রতিষ্ঠানকেই বহন করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে ট্রাম্প জানান, ওয়ালমার্টকে শুল্কনীতির উপর দোষারোপ বন্ধ করতে হবে। প্রতি বছর তারা কোটি কোটি ডলার আয় করে যাচ্ছে। জবাবে ওয়ালমার্টের সিইও ডগ ম্যাকমিলন বলেছেন, খুচরা খাতে মুনাফার পরিমাণ খুব কম, তারপরও খাদ্যদ্রব্যের দাম যতটা সম্ভব নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবে তার প্রতিষ্ঠান। We've been working on mitigation strategies to try and offset the risks that we face, and we'll continue to do that and try to make sure that if in fact we have to go up, and given the magnitude of the number that you mentioned, eventually that can happen, that we do it as little and as late as possible. মার্কিন পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, যুক্তরাষ্ট্রে খুচরা পর্যায়ে বিক্রি মার্চ থেকে এপ্রিল মাসে কমেছে 0.1%। গত বছরের তুলনায় ২০২৫ সালে মোটরযান ও যন্ত্রাংশের প্রায় ১০% দাম বেড়েছে, আর খাদ্যপণ্যের দাম বেড়েছে প্রায় ৮%। বিশেষজ্ঞদের মতে, শুল্ক পরোক্ষভাবে পণ্যের খরচ বাড়ায়, যা সাধারণত ভোক্তাকেই বহন করতে হয়। ট্রাম্পের শুল্কনীতি এরই মধ্যে অনিশ্চিত পরিস্থিতি তৈরি করেছে বলেও মত তাদের। It isn't tied to demand. It isn't tied to raw materials cost. It isn't tied to shipments. It isn't tied to supply and demand. It's purely artificial and sits on top. এর আগে ট্রাম্পের শুল্ক আরোপের বিরূপ প্রভাব নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে বিশ্বের ই-কমার্স জায়ান্ট অ্যামাজন। হোয়াইট হাউসের কঠোর সমালোচনার মুখে পরবর্তীতে সেই প্রতিবেদন সরিয়ে ফেলতে বাধ্য হয় প্রতিষ্ঠানটি। এর ঠিক এক মাসের মাথায় শুল্ক নিয়ে আবারও প্রশ্ন তুলল ওয়ালমার্ট। তানভীর জানি, এখন বিশ্ব।